English grammar, these three topics are very important topics. First, contracted forms. Second, WH words. Third, verb and verb mainly finite and non-finite divisions টা ঠিক আছে। তো প্রথমে একটা টপিক আলোচনা করে নেব এবং তার উপর কিছুটা ক্লাস ওয়ার্ক করতে দেবো, সো দ্যাট তোমরা বুঝতে পেরেছো কিনা তারও তো একটা টেস্ট নিতে হবে। তো চলো আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অপশন এ, দ্যাট ইজ কন্ট্রাক্টেড ফর্মস। আমরা প্রথমে আলোচনা করব কি কন্ট্রাক্টেড ফর্মস। তো এই কন্ট্রাক্টেড ফর্মসটা কি? কন্ট্রাক্টেড ফর্মস হচ্ছে বড় বড় দুটো লেটারকে দুটো ওয়ার্ডকে আমরা কানেক্ট করে একটা ছোট ওয়ার্ড বানাবো, ওটাকে বলা হয় কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে ছোট করা, কন্ট্রাক্ট মানে ছোট করা, কন্ট্রাক্ট মানে ছোট করা। তো কন্ট্রাক্ট আবার পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে, বুঝতে পারলা? কন্ট্রাক্টেড ফর্ম কি হতে পারে? পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। পজিটিভে নো বা নট থাকবে না, নেগেটিভে নো বা নট থাকবে থাকবে ঠিক আছে। তাহলে কন্ট্রাক্টেড ফর্ম ক রকমের বাবুরা বলো? কন্ট্রাক্টেড ফর্ম মেইনলি দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, তাই না? নেগেটিভ নেগেটিভ check if negative spelling correct. Is it N-E-G-E N-E-G-A? Negative, negative. So positive and negative. Okay, now এবার আমরা জেনে নেব কোথায় আমরা পজিটিভ বলছি এবং কোথায় আমরা নেগেটিভ বলছি। আমরা ইংলিশ গ্রামারে অপারেটিভস কটা জেনেছি বলো? কটা জেনেছি? 24টা। কি কি বলে ফেলো তো বাবু? বিভার্ব কটা? বিভার্ব 5টা, তাই না? কি কি? am is are, তাহলে দেখো am is are was where, তারপর have has had, তারপর do did does। তাহলে এইগুলো 11টা আর বাকি মোডাল 13টা। কি আছে? মোডালস 13টা। কটা আছে? 13টা। আমরা জানি কি কি বলো তো সেগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট। ঠিক কি না? তাহলে এইরকম হচ্ছে 13টা আমাদের মোডাল। কটা মোডাল? 13টা মোডাল। তো যাই হোক, মোডালটাতে আমরা যাচ্ছি না, মেইনলি আমরা এইটুকু দিয়ে দেখব। তো আয়ের পরে কি বসে? হি এর পরে কি বসে? দে এর পরে কি বসে? আয়ের পরে কি বসে? দে এর পরে কি বসে? ওয়ার। আয়ের পরে কি বসে? হ্যাভ। হি এর পরে কি বসে? হি এর পরে কি বসে? আয়ের পরে কি বসে? তারপরে আয়ের পরে ডিড, হি এর পরে ডাজ। বাদ বাকি মডেলগুলো তো সবগুলারই পরে বসে। আচ্ছা, আমি যে এক ধরনেরগুলো দিলাম, আই অ্যাম দিলাম, হি ইজ দিলাম, শুধু কি হি ইজ হতে পারে না এখানে রহিম ইজ তবুও হতে পারে? তবুও হতে পারে। আমরা শুধু শিখব কিভাবে এটাকে ছোট করছে, কিভাবে এটাকে ছোট করছে, তাই না? আমরা মেইনলি ছোট করাটাকে শিখব, ঠিক আছে? এখানে কি নট আছে? একটা তো কি নট আছে? নট নেই, তার মানে এগুলো নেগেটিভ না, এগুলো কি পজিটিভ। তো চলো এগুলোকে ছোট করছি কিভাবে দেখি। আই অ্যামকে ছোট করলে কি হবে? আই অ্যাপোস্ট্রফি এম, ঠিক আছে?
হি কে করলে কি হবে? হি অ্যাপোস্ট্রফি এস। দে কে করলে কি হবে? দে অ্যাপোস্ট্রফি আর ই। আই ওয়াজ কে করলে কি হবে? আই অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, দে আর কে করলে কি হবে? দে আর। আচ্ছা তোমরা বাবু একটা জিনিস লক্ষ্য করলা, দেখো দে আর দে ওয়্যার একই রকম, ঠিক ঠিক। তাহলে তুমি কেমন করে বুঝবা যে ওটা দে আর না দে ওয়্যার? এবার আমি একটা সেন্টেন্স বলছি, দে আর প্লেয়িং, আর একটা বললাম দে ওয়্যার প্লেয়িং ইয়েস্টারডে। তাহলে কেমন করে বুঝবা কোনটা আর কোনটা ওয়্যার? সেন্টেন্সে পাস্ট টেন্স ইউজ হবে এক জায়গায় ইয়েস। আর তুমি পাস্ট টেন্সটা বুঝবা কিভাবে রহিম, যে এইটা পাস্ট এইটা পাস্ট না? ওখানে ওয়াজ স্টাডি ছিল। একদম ঠিক, ওখানে এমন কোনো অ্যাডভার্ব থাকবে যেটা তোমাকে অতীতের কথা বোঝাবে। কি বোঝাবে? আর ওই রকম কোনো অ্যাডভার্ব মানে সময় থাকবেই। কি করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গতকালকে তোমাকে একটা এক্সাম্পল দিলাম ওইরকম, ওই যে আসিয়াকে বোঝানোর সময়, তাই না? হ্যাঁ কি যেন ছিল ওটা? ওয়াজ না, হ্যাজ। হিয়ার পরে ওয়াজও হতো, হ্যাজও হতো, ইজও হতো, ঠিক না? ঠিক আছে, তারপরে চলো বাবু। আচ্ছা কনফিউশন পরে আমি দেখছি। দেখো হি হ্যাজটাকে করতে পারি হি অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা লক্ষ্য করো তো, এইটা আরেকটা আছে না? হ্যাঁ হি অ্যাপোস্ট্রফি এস দুটো, এই জায়গাগুলোতে তোমাকে বিচক্ষণ হতে হবে। হি হ্যাড, হি ডি হ্যাড, ডিড, আই ডুটা তেমনভাবে নেই, ঠিক আছে? আই হ্যাভ দা করলেন। হ্যাঁ রহিম, আই হ্যাভ যা আই হ্যাভ করিনি, তাহলে চলো এখানে করে দিই। কোনটা? ও গরিব, ওর জন্য জায়গা জুটেনি। চলো হয়ে গেছে। আচ্ছা এরা এরা কিন্তু এরা দুজন গরিব, এদের হয় না, ঠিক আছে? ঠিক আছে, এটা এটা একটা হতে পারে আই কমা ডি, ঠিক আছে? যদিও কনফার্ম হবে তারপরে বলবো। আর হি ডাজটা হচ্ছে হি অ্যাপোস্ট্রফি এস, হি ডাজ, যদি এটাও তেমন লক্ষ্য করা যায় না, বাস। এবার মেইনলি মোডালটি আমাদের জানতে হবে। কি জানতে হবে? মোডালটি। চলো এদিকে আমরা মোডালটিকে আলাদা করে রেখেছি, বুঝলে? কারণ মোডালগুলো একটু রুলস মানে না, একটু অদ্ভুত, তাই না? চলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপর নিড, ডেয়ার, ought to, used to, must। মাস্ট লিখিনি ওপরে। তাহলে এই 13টা হচ্ছে আমাদের মোডাল। কটা মোডাল? এই 13টা হচ্ছে মোডাল। তাহলে এই 13টা মোডালের সামনে একটা করে আমরা সাবজেক্ট নিয়ে আসি। তাহলে বলো আই ক্যান, শি কুড, আই শ্যাল, ঠিক আছে, হি শুড, দে উইল, আই উড, হি মে, শি মাইট, আই নিড, হি হবে না, দে ডেয়ার, আই অট টু, আই ইউজ টু, হি মাস্ট। মডেলটা শব্দটি মানেটা হ্যাঁ বাবু সবটা মডেলের কামিন। কোনটা? সবটা মডেলের মানে কি? আচ্ছা সবটা মডেলের এক্স্যাক্টলি মানে হয় না, ঠিক আছে? তবুও আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? কিছুগুলো মডেলের মানে ওভারল্যাপ করে। ওভারল্যাপ করা মানে কি?
হতে পারে না দুটো মডেলের একই রকম মানে? পারে না? পারে না? তো চলো এক্সাম্পলটা দেখে নিই। প্রথমটা আমরা দেখছি কি আছে, আই ক্যান। কি আছে বাবু? মানে আমি পারি, আমি। তাহলে বাবু হি মে, মে মানেও পারা। এসো বসো। তাহলে সে পারে, হি ক্যান, সে পারে হি ক্যান। তাহলে আমাদের একটা মে মানেও পারা, ক্যান মানেও পারা। তুমি দাঁড়াও তো, তুমিও দাঁড়াও। দেখো বাবুরা তোমরা, এ হচ্ছে ক্যান, সরি এ হচ্ছে ক্যান আর এ হচ্ছে মে। ক্যান মানেও পারা, মে মানেও পারা। তাহলে কি এরা দুজনের মধ্যে তফাৎ নেই? কি তফাৎ আছে রহিম? তা তো বুঝলাম, ওরা দুজন আলাদা। ওরা দুজন দুটো আলাদা মনে। এই তোমরা দুজন আবার এক জায়গাতে কেন বসছো? দুষ্টুমি করার জন্য কি? তাহলে কেন শেয়ার করছো এগুলো? ডু নট মেক এনি ডিস্টারবেন্স ডিউরিং ক্লাস। তো লক্ষ্য করো, একে বললাম ক্যান, একে বললাম মে। দুটো মানেই পারা, কিন্তু ক্যান মানে ক্ষমতা বুঝাবে। ক্যান মানে আমি বললাম রহিম ক্যান ওয়ার্ক, রহিম কাজ করতে পারবে, ওর ক্ষমতা আছে, রহিম ক্ষমতা আছে, করতে পারবে। কিন্তু যদি বলি রহিম মে ওয়ার্ক, রহিমের কাজ করার সম্ভাবনা আছে, ও করতেও পারে নাও পারে, করতেও পারে। মানে মেয়ের উত্তরটা, মেয়ে যখন মেয়ে দিয়ে বলবো তখন হতেও পারে নাও পারে, সম্ভাবনা বোঝাবে। মেয়ে মানে কি? সম্ভাবনা। আর ক্যান মানে সক্ষমতা। ক্যান মানে, ক্যান মানে, আর মে মানে সম্ভাবনা। এই যে সাহিদ একটু আগে যখন ক্লাসে ঢুকলো, তুমি কি বলে ঢুকলে সাহিদ? তো মে কেন বললো, ক্যান কেন বললো না? আমি পারমিশন দিতেও পারি নাও পারি, ওইটা সম্ভাবনা, ওই কারণে ও বলল মে। কিন্তু যদি বলি রহিম ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো, তো ওর সম্ভাবনা বুঝাচ্ছে না ওইটা ওর ক্ষমতা বুঝাচ্ছে? ইয়েস, ওর যদি ক্ষমতা থাকে ও কি বলবে? ইয়েস স্যার। বোঝাতে পেরেছি বাবু? একই রকম মানে হতে পারে, কিন্তু তাদের ব্যবহার আলাদা আলাদা। শামীম তুমি কি বুঝতে পারছো? ওকে, বসে পড়ো বাবুরা। তাহলে দেখো প্রথমটা হচ্ছে আই ক্যান, আমি পারি। শি কুড, সে পেরেছিল, সে পেরেছিল। আই শ্যাল, আমি করব। ববে বা শ্যাল উইল প্লাস ভার্ব অন। আবার দেখো তোমরা লক্ষ্য করবা এই শ্যালটা আর উইলটা একই রকমের মানে কনভে করে। আমি যাব, আই শ্যাল গো। আমি যাবই, আই উইল গো। ঠিক না? তাহলে শ্যাল আর উইল অলমোস্ট একই রকমের রোল প্লে করে। তাহলে শ্যাল বা উইল ইউজ করা যেতে পারে, পারে যেতে না, যেতে পারে না, পারে না? পারে। তাহলে শ্যাল বা উইল আমরা দুটো ইউজ করতে পারি। আই উড, আমি করব। ধরো অতীতে কোনো কাজ তুমি করতে ভুলে গেছো, ঠিক আছে, কিন্তু তুমি ওটা করতে পারো। যেমন আই উড ডু দ্যাট, আমি ওটা করতে পারতাম। তখন আমরা উড ব্যবহার করি। কি ইউজ করি? উড। আচ্ছা মে তো বললাম, মে বললাম না? তারপরে চলে আসি মাইট। মাইট মানে ওই তো সম্ভাবনা আছে। রহিম মাইট গো, রহিম যেতে পারতো, পারতো, ঠিক আছে। মাইট মানে সম্ভাবনাই বোঝাচ্ছে এক প্রকার, বুঝতে পারলাম? নিড মানে প্রয়োজন, নিড মানে প্রয়োজন। আই নিড, আমার প্রয়োজন, ঠিক আছে। রাজিকা নিডস, রাজিকার প্রয়োজন, ঠিক আছে। রহিম নিডস, রহিমের প্রয়োজন। তারপরে চলে গেল ডেয়ার। ডেয়ার মানে, ডেয়ার মানে কি? সাহস। ডেয়ার মানে সাহস। আই ডেয়ার, আমি সাহস করছি। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত? বুঝতে পেরেছি? ডেয়ার মানে কি? সাহস। ডেয়ার মানে কি? সাহস। অট্টু, অট্টু মানে উচিত, অট্টু মানে, তো স্যার শুড মানেও তো উচিত, তাই না? অট্টু মানে উচিত, শুড মানে উচিত।
কেউ কপিতে তুলবে না, কপিতে তোলার জিনিসটা মন দিয়ে শোনো, ক্লাস টেস্ট হবে এটার পরে। তাহলে আমরা দেখলাম একটা এখানে আছে কি, একটা আছে যা, শুড কই, এই যে শুড আর অট টু। তাহলে শুড আর অট টু একই রকম। শুড মানে কি বাবু? উচিত। অট টু মানে উচিত। শুড মানে কি? অট টু মানে? তাহলে দুটো ওয়ার্ডের একই রকম মানে হতে পারে না পারে না? পারে। তাহলে তোমাকে এটা জেনে থাকতে হবে, তাই না? তো চলো এবার তার পরবর্তী টপিকে আমরা চলে যাই। আমরা কোথায় ছিলাম? ইউজ টু, তাই না? অতীতে কোনো কাজ করার ক্ষমতা ছিল, ঠিক আছে, এরকম কিছু থাকলে বা বা অতীতে কোনো অভ্যাসমূলক, মানে অতীতে তোমার একটা অভ্যাস ছিল এখন নেই, এইটা বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। এক্সাম্পল কি? এক্সাম্পল একটা দিই, যেমন আমি রোজ বিকেলে মাঠে যেতাম, এখন যাই না। তাহলে আই ইউজ টু গো টু ফিল্ড এভরি ডে ইন দ্য ইভিনিং। ঠিক। রহিম প্রতিদিন সকালে 2টো করে ডিম খেত। রহিম ইউজ টু ইট 2 eggs ডেইলি ইন দ্য মর্নিং। এখন খায় না, ঠিক আছে। সাহিদ প্রতিদিন এক্সারসাইজ করত। সাহিদ ইউজ টু এক্সারসাইজ ডেইলি ইন দ্য মর্নিং, কিন্তু এখন আর করে না। তো ওইগুলা ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আর মাস্ট মানে অবশ্যই, তুমি অবশ্যই বেরিয়ে যাবে, ইউ মাস্ট গো। তোমাকে অবশ্যই আসতে হবে, ইউ মাস্ট কাম। তোমাকে অবশ্যই খেলতে হবে, ইউ মাস্ট প্লে। তোমাকে অবশ্যই নাচতে হবে, ইউ মাস্ট ডান্স। তাহলে বুঝাতে পেরেছি তোমাদের এই মডালগুলো। এবার চলো এদেরকে কিভাবে আমরা কন্ট্রাক্ট করি, শর্ট করি, তাই না? তো চলো, আই ক্যানটা কিছুই হয় না, ওইরকমই থাকে। শি কুড করতে পারো, শি কমাডি, ঠিক আছে। তোমাদের অনেক কনফিউশন হবে, সব কনফিউশন ক্লিয়ার করব। আই স্যালটাকে আমরা কী করতে পারি? হ্যাঁ। হি শুডটাকে কী করতে পারি? দে উইলটাকে কী করতে পারি? আই উডটাকে কী করতে পারি? হয় না এটা, জানি না, এটা জানি না, জানি না, এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না। যেগুলো শেষে ডি আছে, যেমন নিড, আই ডোন্ট নো নিড হয় কি না। তাহলে তোমাদেরকে দেখো আমি কটা দেখালাম এখানে, এখানে 3 2 5টা দেখালাম। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো তো তুহিনা, তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে স্যার আপনি সি কুড করলেন সি অ্যাপোস্ট্রফি ডি, আপনি হি শুড করলেন অ্যাপোস্ট্রফি ডি, আই উড করলেন অ্যাপোস্ট্রফি ডি। তাহলে এখানে কুড শুড উড তিনটাতেই কমা প্লাস ডি, ঠিক। এই সেম জিনিসটা তুমি এখানে লক্ষ্য করেছো, কমা প্লাস ডি, এই হ্যাডের ক্ষেত্রে, ডিডের ক্ষেত্রে। তাহলে কন্ট্রাক্টেড ফর্মস কোথাও যদি এটা কথা লেখা থাকে তাহলে তুমি কি বুঝবা কতটি হচ্ছে? 5টা মতো হচ্ছে না? তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার কিভাবে করবা? এই কনফিউশনটা তোমাকে ক্লিয়ার করতে হবে সেন্টেন্সটা দেখে। কি দেখে ক্লিয়ার করতে হবে? সেন্টেন্সটা দেখে। আমরা সেন্টেন্সগুলো নিয়ে যখন চর্চা করব তখন এই বিষয়টা আলোচনা করব, ঠিক না? তখন আমরা এই বিষয়টা আলোচনা করব। তাহলে এইটুকু ছিল আমাদের পজিটিভ। এটুকু কি ছিল আমাদের? পজিটিভ। কি ছিল? পজিটিভ কন্ট্রাক্টেড ফর্মস। এবার তোমাদের সামনে যে মেইনলি, থেমে যাও তোমরা, তোমাদের পজিটিভটা আলোচনা করে দিলাম, এবার আমরা এই নেগেটিভটা আলোচনা করব। তোমরা একটু আগে বুঝলে না এই বেশিরভাগ ঝামেলাটা কাকে নিয়ে বলো তো? এই কমা ডিকে নিয়ে। এইটা মোস্টলি একটা হবে হ্যাড আর একটা হবে উড। এরপরে কি ধরনের লাইন বা কনটেক্সট আছে ওটা থেকে বুঝতে হবে।
স্যার আপনি উড বললেন, তো কুড কেন বললেন না? ঠিক না? কুড বললেন তো শুড কেন বললেন না? শুড বললেন তো উড কেন বললেন না? কুড, উড, শুড যেটা হবে ওই কমা ডি থাকলেই হবে। ঠিক আছে? অ্যাপোস্ট্রফি, কমা বললে ভুল হবে, অ্যাপোস্ট্রফি। তাহলে মোটামুটি আমাদেরকে এইটুকু জেনে চলতে হবে। তাহলে এখানে তোমাকে জানতে হবে কটা? এই 5টা, আর এখানে এই বেশ কয়েকটা। যদিও এই যে এটার দরকার নেই, আর ডিডের দরকার নেই, ডাজেরও দরকার নেই, বাস এখানে এই কটা। 4 আই ওয়াজটাও এরকমভাবে ইউজ হয় না, বাদ দাও। 3 3 6 কটা হচ্ছে রহিম? 3 3 6 7, 7 এখানে 7টা, আর এখানে 3 2 5টা, 7 5 12টা। এই 12টা মোটামুটি জেনে চললে হয়ে যাবে। বুঝতে পেরেছি? এবার তোমাদের সামনে যেটুকু আমরা আলোচনা করব, এই নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্মস, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলা? এইটা তোমাদের বইয়ে সব থেকে বেশি থাকে। তো নেগেটিভ কন্ট্রাক্টেড, যেমন পজিটিভ কটা হলো, এখানে কটা হলো? এখানে 11টা, আর এখানে কটা? 13টা, মোট 24টা হলো। নেগেটিভেরও 24টা হবে। তো চলো নেগেটিভেরও বানাই। তাহলে আগে আগে লিখে দিই, কী হবে? তাহলে am not, is not, are not, was, were, have, has, had। তারপরে বলো কটা হলো? হ্যাঁ কটা হলো? এখানে হয়ে গেল 11টা। কটা হলো এখানে বাবু? 11টা। আর আমাদের মোডাল কটা আছে? 13টা। কটা? 13টা। তো এই 11টাকে আমরা নেগেটিভ করে দিই আগে, দেখি আমরা পারি কি না। বলো তুই না, যদি আমরা অ্যাম নটকে নেগেটিভ বানাই তাহলে কি হবে? অ্যাম নটকে নেগেটিভ বানালে আমাদের আসবে অ্যাম এন অ্যাপোস্ট্রফি টি। কি আছে শুধু? এন অ্যাপোস্ট্রফি টি, সবেরই শেষে কী করবো? এন অ্যাপোস্ট্রফি টি। কী দেবো? এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে কী হবে? ইজ এন অ্যাপোস্ট্রফি টি। কী হবে? আর আমরা কি বুঝতে পারলাম? যেটা আছে ওইটা থাকবেই, এনটা সেটে যাবে অ্যাপোস্ট্রফি টি, এনটা সেটে যাবে, ওটা শুধু উড়ে গেল। কি উড়লো? ও এর বদলে কি আসলো? ইনভার্টেড কমা, এই কমা, ইনভার্টেড কমা, তাই না? অ্যাপোস্ট্রফি, সরি অ্যাপোস্ট্রফি। তাহলে ওয়ার নট কি হবে? হ্যাভ নট, হ্যাজ নট। তাহলে এটি কী হবে? হ্যাড নট, ডু নট, did not, does not। তাহলে এই হচ্ছে 13টা। আমরা কি এটুকু বুঝতে পারলাম না পারলাম না? সাইদ, আমরা কি এটুকু বুঝতে পারলাম? পারলাম না? হ্যাঁ বাবু, তুমি কি বুঝতে পারলা? তুই না, এইটুকু কি খুব কঠিন? হ্যাঁ। তাহলে এইটুকু হলো। এবার তোমার সামনে চ্যালেঞ্জটা আসবে যখন তুমি মোডালগুলোকে নেগেটিভ বানাবা। ঠিক আছে? তো চলো এবার আমরা এই মোডালসগুলোকে নেগেটিভ বানাই। ঠিক আছে?
মোডালসগুলোকে নেগেটিভ বানাবো, তাহলে কি আছে বলো তো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, need, dare, ought to, used to. কটা হচ্ছে রহিম? ঘুরে নাও তো। হাউ মেনি মডেলস আর দেয়ার? 13 হলো না? হ্যাঁ, হয়েছে 13টা। এবার সবটার পাশে আমি চলো নট বসিয়ে দিই। তুমি যেমনভাবে ভাবছো এটাও কি তেমনভাবে হবে? মোডালরা একটু নিয়ম মানে না, কিছুগুলো খুব সহজ। যেমন চলো ক্যান নটকে বানানোর জন্য আমরা কি হলো, এন তো আছেই, আমরা শুধু অ্যাপোস্ট্রফি টি দিলাম। কি দিলাম? এবার এখানে মনে করো রাজিকা চালাকি করে আর একটা এন দিয়ে দিল, তাহলে ওটা কী হয়ে যাবে? স্যার আপনি একটু আগেই বললেন যে আপনি একটা এন লাগাতে হবে আর অ্যাপোস্ট্রফি দিতে হবে, তাহলে এখানে কেন দিতে বারণ করছেন? এখানে অলরেডি একটা আছে। দেখো তো ক্যান এসএসসি কি আছে বাবু? এন আছে না? তাহলে কি আর এন নেওয়া দরকার আছে? নিয়ে নিলে কান্ট, কি আছে? কান চলে যাচ্ছে কার। তারপরে কুড নট, এইটাতে আবার লাগবে কেন বাবু? এটাতে তোমার নেই। শ্যাল নটটাকে কী হবে? এইটা খুব চালাকি, দেখো স্যালের এইটুকু নিতে পাবো, এ ডবল এল নিতে পাবো না, শ্যানলাম এন অ্যাপোস্ট্রফি টি। এইটা না খুব চালাকি করে পরীক্ষাতে দেয়, বুঝতে পারলা? স্যাল নটটাকেই চালাকি করে দেয়। এটাই এরকমই বাবু, কিছু করার নেই। ইংলিশ গ্রামারে কিছু জিনিস লজিক খাটে না, খাটে কি? আজ অবধি আমরাই তো শিখতে পারলাম না, বলো, শেখার চেষ্টা করি। তাহলে শ্যাল নটে ওই এল দুটোকে নেব না, শা নেব, আর ওইদিকে এন অ্যাপোস্ট্রফি টি নেব, শান্ট, ঠিক আছে? তাহলে শুড নটটাও আমার কি দাঁড়াবে? শুড নট, ঠিক আছে? চলো শুড নট দিয়ে দিলাম। উইল নটটা, এই যে দেখো উইলটার ক্ষেত্রেও একটু লজিক খাটবে না, উইলের কোনো লজিক খাটবে না, উইলটা হয়ে যাচ্ছে ওন্ট। কী হয়ে যাচ্ছে? ওন্ট। তাহলে এই যে দেখো স্যাল আর উইলের ক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো। কার ক্ষেত্রে মাথায় রাখবো? স্যাল আর উইল, এরা দুজন বরাবরই মাথা খারাপ করে। বাবু তুমি আজকে প্রথম এসছো অনেকদিন পর, এ পড়ছো, এটা নিউ স্টুডেন্ট, তো একটু প্রথম বুঝছে স্যার কী করাচ্ছে কিছু বুঝতে পারছি না। ওটা সিম্পা ম্যাডামের ছেলে। হ্যাঁ, এই তো ভালো ছেলে, করাতে হবে আস্তে আস্তে। তাহলে দেখো উড নটটা ওই তোমার একই রুল খাটবে, উডন্ট, মে নট। আচ্ছা এগুলো না সবটা খাটবে না, ঠিক আছে? এখানে যেমন দেয়নি, ঠিক আছে? তোমাদের বেশি জানতে হবে না, কিন্তু আমি গোটাটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো বাবু। হ্যাঁ কোনটা বাবু? মে, দে উইল না, অবশ্যই থাকবে না। হ্যাঁ কেন থাকবে না? দে উইল, হ্যাঁ অবশ্যই থাকবে। দেটা তো নাহলে কেটে যাচ্ছে না, কেন যাবে? ঠিক ঠিক, একদম তুমি ঠিক ধরেছো। আমরা কি এদিকেও ভুল করেছি? দেখো দে নিয়েছি, তাই না? ঠিক ধরেছো, গুড গার্ল। তাহলে এইদিকে দেখো এই নিড নটটাও হয়, কোথাও কোথাও দেখেছি আমরা করেছে, কোথাও কোথাও করেনি। ডেয়ার নট, অট নট টু, ইউজ নট টু, দরকার নেই। বাস এইখানে মোডালে নেগেটিভের মধ্যে কটা ধরতে হবে? 3 3 6, 6 3 9,
এই 13টার মধ্যে ওই 9টা মডেল মনলি করবা, বাকিগুলো করা দরকার নেই। তোমাদের বইয়েও বেশি পাবা না, 3-4টার বেশি পাবা না, বুঝতে পারলা? বাস এইটুকুই হচ্ছে পুরা পজিটিভ আর নেগেটিভের কনসেপ্ট। পজিটিভ, ঠিক আছে, শুধু স্যার হইলে হ্যাঁ হ্যাঁ বউ, শুধু স্যার হইল বাদে সব দেখে। হ্যাঁ স্যাল উইল বাদে তোমার মাথাটা খারাপ করবে, ঠিক আছে? তো তোমাদের পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হলো, আর তোমাদের আজকের এই টপিকটা কমপ্লিট করে দেওয়া হলো। এটা ভিডিও চলে যাবে। এখন তোমরা ফাটাফাটি এটা একটু টুকে নাও, যেটুকু টুকে নেওয়ার, কারণ এখন তোমাদের আমি 10টা করতে দেবো, যারা যারা বুঝতে পারলে এই টপিকের ওপরে।